আগামীকাল শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পয়েন্ট তালিকার শীর্ষ দুয়ে থাকা উরুগুয়ে কদিন আগে হারিয়েছে কলম্বিয়াকে, এবার ব্রাজিলকে হারিয়ে পয়েন্ট ছুঁতে চাইবে আর্জেন্টিনাকে। তবে সেই সুযোগ দিতে চাইবে না ব্রাজিল কোচ দরিভাল। ইনজুরিতে বেশ কিছু খেলোয়াড় থাকলেও দরিভালের কাছেও আছে বেশ কিছু ভালো অপশন। সেক্ষেত্রে আগামীকাল ব্রাজিলের সম্ভাব্য একাদশ এবং উরুগুয়ে ব্রাজিলের শক্তিমত্তা নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। বিশ্বকাপ বাছাই পর্বে ধুঁকতে থাকা ব্রাজিল গত 5 ম্যাচের 3টিতে জিতেছে, 1টি ড্র করেছে আর হার মাত্র 1টিতে। অর্থাৎ এখনও সম্পূর্ণ নিজেদের চেনা ছন্দে না ফিরলেও বেশ ভালো করেই ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। তবে এখনও বড় দলের বিপক্ষে সফল লড়াই হয়নি সেভাবে। আর আগামীকাল লাতিনের অন্যতম সেরা দল উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে মেসিদের চেয়ে মাত্র 3 পয়েন্ট নিয়ে 2 নম্বরে থাকা উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল দলে আছে পরিবর্তন। বিশেষ করে ডিফেন্সে কাল পরিবর্তন করে একাদশ সাজাতে হবে দরিভালকে। আক্রমণ ভাগে লাইন আপে নেই পরিবর্তনের আভাস। রাইট উইংয়ে স্যাভিও দারুণ খেলেছেন, তাতে মুগ্ধ দরিভাল, তাকে দিবেন সুযোগ। এক পেনাল্টি মিস করলেও ভিনির পারফরমেন্স ছিল নজর কাড়া। ভাগ্যদোষে পাননি গোল ও অ্যাসিস্ট। এছাড়াও নিজের দিনে ভিনির সামর্থ্য অজানা নয় কারো। আর এদের মাঝে সর্বশেষ ম্যাচে গোল করা রাফিনহা যে থাকবেন সেটা তো পুরোটাই নিশ্চিত। নাম্বার 9-এ আরও একবার থাকতে পারেন বোটাফিগোর ইগোর জেসুস। মিডফিল্ড পজিশনে গার্সন ও গুইমারেজ সর্বশেষ ম্যাচে খেলেছেন, যদিও সেভাবে কেউ নিজেদের মেলে ধরতে পারেননি। সেক্ষেত্রে গিমারেজের বদলে আন্দ্রেস পেরেইরা সুযোগ পেলেও পেতে পারেন, তবে সে সম্ভাবনা অনেক ক্ষেত্রেই ক্ষীণ। আগের মতো গার্সন ও গিমারেজকে দিয়ে শুরু করবেন ব্রাজিল কোচ দরিভাল। রাইট ব্যাক পজিশনে ভেন্ডারসন কার্ড জটিলতায় খেলতে পারবেন না, তার বদলে খেলতে পারেন অভিজ্ঞ রাইট ব্যাক দানিলো। এছাড়াও প্রতিপক্ষ দলে আছে লুইস দিয়াজের মতো উইঙ্গার, তাকে সামলাতে ডিফেন্সিভলি নিখুঁত দানিলো হতে পারেন দলের ভরসা। আর লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন আবনার। আরানা সিটকে যাওয়ার পর আবনারই নিঃসন্দেহে আরও একবার থাকতে পারেন শুরুর একাদশের খেলোয়াড় হিসেবে। গোলরক্ষক পজিশনে এডারসন খেলবেন, অন্য কারণের জন্য না হলেও তার জন্য এটা শতভাগ নিশ্চিত। বাহিয়াতে আগামীকাল 6টা 45 মিনিটে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।